সুপ্রভাত জানিয়ে ইনসাইড ফ্যামিলিতে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এইদিকে দেখো আমাদের ছোট ছাদটায় তার টাঙানো হয়ে গিয়েছে কাপড় শুকোতে দেওয়ার জন্য। আর পরিবেশটা কত সুন্দর লাগছিল না, চারিদিক সবুজ মেঘলা ওয়েদার। আর আমার কিছু কাজ আছে জন্য সবজিটা আগে থেকে তাড়াতাড়ি করে কেটে রাখলাম, রান্নাটা করে নেব। আর এইদিকে দেখো আমার যে পুরনো সিংহাসনটা আছে সেইটা আমি রং করে নিচ্ছি, শুকোতে সময় নেবে বলে। আমি সমস্ত সবজি কেটেই রেখে গিয়েছিলাম। আজকে কাঁকরোল ভাজা, একটু ঢ্যাঁড়স ভাজা আর পনির করব। তা এইদিকে দেখো আমার কাঁকরোল ভাজাটা হয়ে গিয়েছে। গরম ভাতে এরকম কাঁকরোল ভাজা দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগে। এইদিকে দেখো ওই লবণ হলুদের বাটির মধ্যেই ঢ্যাঁড়স ভাজার জন্য একটু লবণ হলুদ আর একটুখানি পরিমাণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার ঢ্যাঁড়স ভাজাটা চাপিয়ে দেব। আর এইরকম গরম গরম ঢ্যাঁড়স ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। ঠিক বললাম কি না বলো? কর্তার জন্য ঢ্যাঁড়স ভাজা, আমার আসলে ঢ্যাঁড়স ভাজাটা খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছি আর ওর জন্য একটু ঢ্যাঁড়স ভেজে নিলাম। আর এইদিকে দেখো আমার ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গিয়েছে। আর এইদিকে আমি পনিরটাকে একটু ছোট ছোট করে টুকরো করে নেব, যেমন ছানার ডালনা করে সেই রকমভাবে পনিরটা করব আজকে। এইরকম ছোট ছোট পিস করে নিলাম। এইবার এইটাকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে গরম জলে দেব। এক ফালি আদা নিলাম, আর এই দেখো জিরে আদা লঙ্কা এটাকে পেস্ট করে নেব। কড়াইতে একটুখানি বাটার দিলাম, বাটার দিয়ে পনিরটাকে এবার একটু হালকা করে নেড়ে নেব, দিয়ে গরম জলে দেব। আর এদিকে দেখো আমি গরম জল করতে ভুলে গিয়েছিলাম, তাই কড়াইটা নামিয়ে আগে হালকা করে একটু গরম জল করে নিলাম। আর কড়াইতে একটু সাদা তেল দিয়ে একটু চিনি দিলাম রং আসার জন্য, তারপরে দিলাম একটু সাদা জিরে, আর এইদিকে দিলাম একটু তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে আদা লঙ্কা আর জিরে যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা এবার ঢেলে দেব। তেলটা ওড়ে না এইভাবে ঢাকাটা দিয়ে নিলে। আমি ওই জন্য তেলে কোনো মশলা দিলে সঙ্গে সঙ্গে ঢেকে দিই, কারণ আমার চিমনি এখনও লাগানো হয়নি, দেয়ালটা নষ্ট হয়ে যাবে জন্য এই পন্থা নেওয়া আর কি। আর এইদিকে দেখো আমি একটু টমেটো আর ক্যাপসিকাম বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর মশলা ধোয়া বাটির জলটাও কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর একটু এর মধ্যে দেব লবণ হলুদ, দিলাম সামান্য লবণ, আর এবার দেব একটু হলুদ। এবার এটাকে ভালো করে কষতে দেব। ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দেব হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা যাতে ভালো আসে, একদম অল্প দিয়েছি। এইবার পনিরটা ওর মধ্যে দিয়ে দেব। জলটা কিন্তু ফেলে দেবে, আমি জলটা ফেলে দিয়ে শুধু পনিরটা ছেঁকে দিয়েছি। এরপর পনিরটা সেদ্ধ ভালো করে ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে নিয়ে সামান্য একটু বাটার আর একটু গরম মশলা দিলাম। আর এইদিকে রেডি হচ্ছি এখন, সেজে গুজে একটু ফ্রেশ হয়ে নিই। খাওয়া হয়ে গিয়েছে, এবার বসবো লাইভে। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসার সাপোর্টে পিপিস ক্রিয়েশন ধীরে ধীরে গ্রো করছে। আগামী দিনেও আশা করি তোমাদের ভালোবাসার সাপোর্ট অবশ্যই পাবো। আসছি আর কিছুক্ষণ পর লাইভে। আর লাইভের নোটিফিকেশান পাওয়া মাত্র তোমরা অবশ্যই পাশে থেকো। পিপিস ক্রিয়েশন নামে আমি একটা চারা গাছ বুনেছি, আর তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে আশা করি এই চারা গাছটাই একদিন বড় বৃক্ষে পরিণত হবে। তাই তো লাইভ শেষে আর ফ্রেশ হওয়ার সময় নেই, দেরি হয়ে গিয়েছে। ওইদিকে দোকান বন্ধ হয়ে যাবে বলে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, এসে সমস্ত গুছিয়ে কুরিয়ার করতে হবে। আর এইদিকে চলে এসেছি আমি দোকানে। এখানে বহরমপুরে যারা থাকো তারা রংঘর বলে দোকানটা নিশ্চয়ই চেনো। ঠাকুরের জিনিস তো অসম্ভব সুন্দর পাওয়া যায়, তাই তোমাদেরও কিছু কালেকশন আমি এখানে দেখালাম। খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। আমার সোনাইয়ের জন্য এখান থেকে কিছু জিনিস কেনা হলো। এরপরে চলে এসেছি বাড়ি চলে এসেছি, রাতের ডিনার নিয়েও বসে পড়েছি। তাহলে চলো আজকের মতো আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।